এই যে এভাবে খাদানের শুটিং লিক করা হচ্ছে, এটা আদৌ দেবদা জানেন? সত্যি এটা জানেন কি দেবদা? আমার এটাই বড় প্রশ্ন দেবদার কাছে, এবং আমার এটা বড় প্রশ্ন এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিমের কাছে। আমি এই ভিডিওটা বানানোর পরে এই ভিডিওটা তো পাঠাবোই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিমের কাছে, এবং আমার রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তাদের কাছে, তাহলে এটাই রিকোয়েস্ট যেন এ ধরনের জিনিসপত্র রিমুভ করা হয় খুব শীঘ্রই। কারণ ইচ অ্যান্ড এভরি দেব ফ্যান্সরা খচে যাচ্ছে, আমাকে পাঠাচ্ছে, বলছে দাদা দেখো এইভাবে খাদানের শুটিং লিক করে দেওয়া হচ্ছে। আমি এই ভিডিওর ভিতরে কোনোরূপ কোনো ফুটেজ, কোনোরূপ কোনো ফটো বা কিচ্ছু ব্যবহার করব না, ঠিক আছে? কেন ব্যবহার করব না? টুয়ার্ডস আমি সিনেমাটার সম্মানার্থে, সম্মান রক্ষার্থে, এবং একটা সিনেমার শুটিং চলছে, সেই সিনেমাটার সিনকে ভাইরাল করা উচিত নয়। আমি একজন সিনেমার মেম্বার না হয়েও বলছি, এই সিনেমার অভিনেতা বা অভিনেত্রী বা কোনোরূপ কোনো মানসিক মানে কোনোভাবে আমি এই সিনেমাটার সাথে যুক্ত এমনটা নয়। প্রমোশনে যুক্ত হলে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এখনও অবধি তো আমি এই সিনেমাটার কোনো কলাকুশলী নয়। তাহলে এই সিনেমাটা, তাই আমারই এই সেন্সটা রয়েছে, তাহলে এই সিনেমার কলাকুশলীদের কেন এই সেন্সটা নেই? আমি নাম করেই বলছি, রাজা দত্ত। তিনি তার প্রোফাইলে যা নয় তাই পোস্ট করে যাচ্ছেন বন্ধুরা। খাদান রিলেটেড যা নয় তাই প্রতিবাদ করতে বাধ্য হলাম। একজন অভিনেতা হয়ে উনি এই ভুল কি করে করেন? বন্ধুরা, কোথাও গিয়ে আমরা যতটুকু আপডেট দরকার ততটুকু আপডেট পেতাম, ভালো লাগতো। যেরকম রাজা দত্ত, এই যখন সেকেন্ড স্কেডিউল চলছিল তখন ভালো লেগেছিল যে আচ্ছা এখানে উনি যেটা করছেন, উনি বারুইপুরে কোথায় শ্যুট হচ্ছে সেটা পর্যন্ত উনি বলে দিচ্ছেন, যে দেখুন এটা কোম্পানি, এটা আমরা এই চানাচুর তো সবসময় খেয়েছি, এই হয়েছে হয়েছে। আমি জানি না উনি ব্র্যান্ড প্রমোশন করছেন না কী করছেন, বাট উনি কেন বলছেন এই কথাগুলো? স্বাভাবিক, সেখানে তো মানে জনজোয়ার পৌঁছে যাবে দেবদার জন্যে, দেবদাকে দেখতে। কেন এটা এটা জানানোর তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? এবং যেহেতু খাদান এত রেখে ঢেকে শ্যুট করা হচ্ছে, এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, যিশু সেনগুপ্তর লুকটাকে লিক করে দেওয়া হয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যিশু সেনগুপ্তর লুকটাকে লিক করে দিয়েছেন রাজা দত্ত। আমি রাজা দত্তকে খুব রেসপেক্ট করি, উনি অভিনেতা হিসেবে খুব ভালো, আমি অভিনেতা হিসেবে ওনাকে রেসপেক্ট করছি, কিন্তু এটা কি করছেন? উনি একজন সুদক্ষ অভিনেতা, দীর্ঘদিন ধরে উনি অভিনয় করেছেন। আজকে উনি এই রুলসগুলো কি করে ভুলে যাচ্ছেন যে একটা সিনেমার শুটিং হচ্ছে? এটা তো এক ধরনের ক্রাইমই, তাই না? তাহলে বাইরের আউটসাইডার যে যদি কেউ করে, সে যদি একটা ক্লিপ তুলে ছেড়ে দিচ্ছে বা সে যদি করছে, সেটা যেরকম ক্রাইম তেমনি এটাও তো ক্রাইম, তাই না? সিনেমার শুটিং সিন দেখানো যেরকম ক্রাইম হওয়া উচিত, এগুলো দেখো, একটা জিনিস খুব বড় কথা, হাইপ ক্রিয়েট করার জন্য কিছু কিছু জিনিস করা হয়। আমার শুধু একটাই বক্তব্য, একটাই জিজ্ঞাসা, আমি আমি এটাই জিজ্ঞাসা করতে চাই দেবদাকে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের টিমকে, যে দাদা তুমি জানো তো এরকম কিছু হচ্ছে, মানে তোমার অবগত তো? কারণ দেবদা প্রচণ্ড ব্যস্ততম মানুষ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের টিম তারাও খুব ব্যস্ততম মানুষ, তারা হয়তো জানেনই না এই সমস্ত জিনিসপত্র হয়ে যাচ্ছে। কারণ আজকে অফিসিয়াল পোস্টারের মারফত যিশু সেনগুপ্তর এই লুকটা আসেইনি, এটা একটা ডিফারেন্ট লুক যিশু সেনগুপ্তর, সেই লুকটাকে লিক করে দেওয়া হয়েছে বন্ধুরা রাজা দত্তর পেজ থেকে। শুটিং লিক করে দেওয়া হচ্ছে, কোথায় শুটিং হচ্ছে, কোন জায়গায় শুটিং হচ্ছে, কীভাবে শুটিং হচ্ছে, সব লিক করে দেওয়া। কেন? একটুখানি ওয়েট করে যাও না বাবা, সিনেমাটা রিলিজ করে যাক, তারপরে এই বিটিএসটা ছাড়া হতো, কি যায় আসতো? আজকে মিমি চক্রবর্তী মানে ছাড়ছে না, তা সেও তো বিটিএস ছাড়ছে, সেও তো একজন ইউটিউবার হিসেবে বিটিএস ছাড়ছে তুফান ছবির। প্লিজ, মানে এগুলোর দিকে একটু নজর দেওয়া হোক। আমি জানি না তারা নজর দিচ্ছেন কিনা বা তারা জানেন কিনা। এবার যদি এটা সত্যি সত্যি এটা তারা হাইপ বাড়ানোর জন্য করে থাকেন বা টিম যদি জেনে থাকে, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা সুরিন্দর ফিল্মসের টিম যদি এটা জানে যে হ্যাঁ এ ধরনের লিক করে দেওয়া হচ্ছে বা এ ধরনের জিনিসপত্রকে দেখিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার কারা করছে না, স্বয়ং অ্যাক্টার্সরাই করছে, তো এটা যদি সত্যি সত্যি হয়, দেখো একটা টাইম অবধি আমিও এটাকে নিয়ে করেছি, আমিও বলেছি যে হ্যাঁ শুটিং দেখানো একটা টাইম অবধি খুব দেখো যে যে জিনিসগুলো যেগুলো আমরা জানি, যেরকম আমরা জানি যে দেবদার ডাবল রোল আছে, এই সমস্ত জিনিসপত্র আমরা জানি, সেটা একটা টাইমে হয়েছে, তখন শুটিংয়ের কিছু বিভিন্ন ছোটো ছোটো মোমেন্টস গ্লিমসেস লিক হয়েছে, সেগুলো আমরা দেখেছি, কিছু কিছু মোমেন্টসের ভিডিও আমিও বানিয়েছি। আমি সেটা তো বলছি যে হ্যাঁ ভাই এটা একটা নস্টালজিক মোমেন্ট ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হচ্ছে ওটা একটা মাস এবং সবাই জানে যেটা, যে খবরটা অলরেডি আনন্দবাজারে লিক আছে, যেটাই আছে সেইটাকে লিক করা হচ্ছে। এখানে যিশু সেনগুপ্তর যে লুকটাকে লিক করা হচ্ছে, সেই লুকটা আমরা কোনো দিন দেখিইনি এর আগে, সেই লুকটাকে লিক করে দেওয়া হচ্ছে বন্ধুরা। কোথায় শুটিং হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে, কেন? মানে এটাতে তো শান্তিপ্রিয়ভাবে শুটিং করা যাবে বলে তো আমার মনে হয় না, তাই না? এবং উনি যে নিজে যে লুকটায় রয়েছেন, ঠিক আছে সেই লুকটা না হয় আমরা সবাই দেখেছি, এর আগে উনি পোস্ট করেছেন, খুব ভালো কথা, কিন্তু একটা শুটিং রিলেটেড এত কিছু পোস্ট করার কোনো দরকার আছে কি? আমার মনে হয় না। মানে জানি না, মানে আমি আমি এটাকে খুব একটা মানে ভালো চোখে দেখছি না। ইভেন কি আমি কেন, আমাকে যারা যারা পাঠাচ্ছেন প্রত্যেকটা দেব ফ্যান্স, তারা প্রত্যেকে বলছেন এইটাকে ভালো চোখে দেখছি না দাদা, তাই কারণেই আমার এই ভিডিওটা তৈরি করা।
প্লিজ মানে আমার হাত জোর করে অনুরোধ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে যে তারা যেন এই দিকে নজর দেয় একটু, এবং তারা যেন দেখে তারা আদৌ জানে তো যে এরম ধরনের জিনিসপত্র করে যাচ্ছেন একজন অ্যাক্টর হিসেবে, একজন প্রোটাগনিস্ট বলা যেতে পারে, কারণ অ্যান্টাগনিস্ট হয়তো অ্যান্টাগনিস্ট এই ছবি সবাই অ্যান্টাগনিস্ট, কিন্তু আমার কাছে কথা হচ্ছে সে একজন মানে কী বলবো, তার একটা স্ক্রিন টাইম বেশি, এত দিন ধরে তার শুটিং চলছে, থার্ড স্কেডিউলের পঞ্চমতম দিনের শুটিং চলছে, সেই সমস্ত উনি 18 মিনিটের ব্লগ করে দেখাচ্ছেন ফেসবুকে। দিস ইজ নট ফাইন। আমি এটাই বলবো যে এটা একদম ঠিক কাজ হচ্ছে না আমার মনে হয়, এবং ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদেরও মনে হয়, যাদের মনে হয় তারাই আমার সাথে এগ্রি করেছে এবং তারা আমাকে পাঠিয়েছে বলেই আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। এবং এইটুকুই বলার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে, আপনারা দেখুন যদি দেবদার এটা মাস্টার স্ট্রোক হয়, যদি এটা মনে হয় যে হ্যাঁ এটা প্রমোশনে কাজে লাগবে বা এই ধরনের জিনিসপত্র, যদিও দেবদার তো কোনো লুক দেখায়নি, বাট একটা ছবি যিশুদার লুক বেরিয়ে গেছে, ঠিক আছে, যেটা যিশুদার এর আগে মানে এ ধরনের লুক মানে যিশুদার এর আগে বেরোয়নি, ঠিক আছে, মানে যিশুদা এই লুকে এই যে লুকটা এখন যিশুদা রয়েছে সেই লুকটা এর আগে বেরোয়নি, কিন্তু উনি বার করে দিয়েছে, লিক করে দিয়েছে আর কি পাতি বাংলা কথায় বলতে গেলে। তো যাই হোক, আমি চাইবো যে হয়তো দেবদা চাইছেন, এটাও হতে পারে, আমি তো জানি না, না জেনে কারোর উপর অ্যালিগেশন লাগানো উচিত না, হয়তো দেবদা চাইছেন যে রাজা দত্তর মারফত এই লুকগুলো ভাইরাল হোক বা এই জিনিসটা, সেটা ক্লিয়ারলি মানে সেটা কি সত্যি, সেটাই যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, তাহলে আমার কোনো কিছু বলার নেই, কারণ ওই যে বললাম মানে টিচারের ওপরে কখনো স্টুডেন্ট যেতে পারে না, তো আমি দেবদাকে গুরু মানি, তো সেই মানুষটা যা নিজে ডিসাইড করবেন সেটাই ঠিক আমি মনে করি। কিন্তু আদপেও কি এটা দেবদা ছাড়তে বলছেন নাকি উনি আগ বাড়িয়ে নিজে নিজে ছাড়ছেন? আমার তো তাই মনে হচ্ছে যে উনি নিজে নিজে আগ বাড়িয়ে ছাড়ছেন এবং সেটাতে আলটিমেটলি সিনেমাটার ক্ষতি হবে। এত বড় একটা মাউন্টিংয়ের ছবি এরকমভাবে যদি জিনিসপত্র লিক হতে থাকে, এবং এত বড় একটা লিড অ্যাক্টর যদি এরকমভাবে লিক করতে থাকে, তাহলে সেটা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক এবং খুবই গ্লানিজনক আর কি। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, পারলে একটু দেবদার হাউসকে পাঠিও সবাই মিলে, সবাই একটু প্লিজ ট্যাগ করো সবাইকে দেবদার হাউসের কাউকে, এবং প্লিজ তাদেরকে জানিও, তারা যেন অবগত থাকেন যে রাজা দত্ত এরকম ধরনের জিনিসপত্র পোস্ট করছেন, বা তারা জানেন যেন, এইটুকুই আমার মানে আমাদের চাই আর কি। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।